সময় বাঁচাতে মেয়েটি আগে থেকেই তার অন্তর্বাস গুছিয়ে রাখে। 3 বেলার খাবার সে সারে মাত্র 7 মিনিটে। প্রতিদিন টানা 17 ঘন্টা পড়াশোনার করেই কেবল একটু বিশ্রাম নেয়। এই কঠোর রুটিনের জোরেই সে ক্লাসে সব সময় প্রথম। কিন্তু ক্লাসে আরেকজন আছে যে প্রতিটা পরীক্ষায় তার সাথে সমানে টেক্কা দেয়। আরো বেশি সময় বের করতে মেয়েটি সরাসরি মুখে কফি পাউডার ঢেলে দেয়। সবাই হতবাক। পিছিয়ে না থেকে ছেলেটি একসাথে 2 প্যাকেট কফি পাউডার গিলে ফেলে। শিক্ষক দুজনকেই বোর্ডে ডাকেন অঙ্ক কষতে। দুজনেই বিদ্যুৎ গতিতে কাজ করে, কিন্তু মেয়েটির একটা অঙ্কে ছোট্ট ভুল হয়ে যায়। এই রাউন্ডে ছেলেটি জেতে। উপরন্তু সে ইচ্ছে করে মেয়েটির পাশে এসে হাসি মুখে সঠিক উত্তরটা লিখে দেয়। সেদিন থেকেই দুজনের মধ্যে শুরু হয় নীরব প্রতিযোগিতা। মেয়েটি প্রতিদিন 2 ঘন্টা আগে স্কুলে এসে পড়তে বসে। তাকে টপকাতে ছেলেটি প্রতিদিন সকালে দৌড়ে আসে। তবু সে সবসময় একটু দেরিতে পৌঁছায়। নিশ্চিত জয়ের জন্য ছেলেটি বিশেষভাবে একটা সাইকেল কেনে। প্রতিদিন সে মেয়েটিকে সহজেই পেছনে ফেলে চলে যায়। দুপুরে মেয়েটি শুধু একটা কলা খেয়েই কাজ চালায়। এটা দেখে ছেলেটি নিজের খাবার ফেলে দেয়। সে একদম না খাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে তার প্রচন্ড খিদে আর মাথা ঘোরা শুরু হয়। বাড়ি ফিরতে গিয়ে দেখে মেয়েটি তখনও অবিরাম পড়ে যাচ্ছে, একটুও না থেমে। সে সরাসরি তার সামনে গিয়ে বসে। মনে মনে শপথ নেয় মেয়েটির চেয়ে বেশিক্ষণ পড়বে। সারা রাত দুজন পাশাপাশি বসে পড়ে। পরদিন ক্লাসে ছেলেটি ক্লান্তিতে প্রায় মাটিতে পড়ে যাওয়ার মতো, আর মেয়েটি তখনও টকবগে। ছেলেটি যখন ছেড়ে দিতে চাইছে ঠিক তখনই বেল বাজে। হঠাৎ মেয়েটি মেঝেতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। পর মুহূর্তে ছেলেটিও আর পারে না, সেও পড়ে যায়। সবাই ভাবে এবার বুঝি এই প্রতিযোগিতা শেষ হলো। কিন্তু ইনফার্মারিতে জ্ঞান ফিরে ছেলেটি দেখে মেয়েটি ততক্ষণে ভোকাবুলারি বই নিয়ে বসে গেছে। এটা দেখেই সে লাফ দিয়ে উঠে আবার পড়ায় ডুব দেয়। সময় উড়ে যায়। দুজনের জীবন এরপর সম্পূর্ণ আলাদা দিকে মোড় নেয়। ছেলেটি সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে হয়ে ওঠে দক্ষ ও বিখ্যাত একজন ডাক্তার। মেয়েটি স্বভাবে সরল ও অনমনীয়, কর্মক্ষেত্রে বারবার ধাক্কা খায়। শরীর খারাপ হলেও ডাক্তার দেখানোর সময় তার নেই। এক সময়ের 2 মেধাবী ছাত্র জীবনে এসে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে। তবু নিয়তি একদিন তাদের আবার মুখোমুখি করে দেয়, আর দেখা হওয়া মাত্র দুজনেই চমকে যায়। বন্ধুরা, মেয়েটির জীবনে কি এবার একটু আলো আসবে? আর এমন আলো গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।